চল স্টার্ট করি। লাস্ট ক্লাসে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যামিনের প্রিপারেশন, 4 ডিগ্রি অ্যামিনের প্রিপারেশন দেখেছিলাম। 1 ডিগ্রি অ্যামিনের আইডেন্টিফিকেশন টেস্ট লাস্ট ক্লাসে পড়া আছে। 1 ডিগ্রি অ্যামিনের আইডেন্টিফিকেশন টেস্ট দেখার পরে এবার আমি দেখবো হচ্ছে আইডেন্টিফিকেশন টেস্ট ফর 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে, যেরকম আমি দেখেছিলাম হচ্ছে অ্যালকোহল চ্যাপ্টারে কত নম্বর রিয়াকশন হবে। লাস্ট ক্লাসে কত অবধি পড়েছিলাম? 3খানা রিয়াকশন মনে পড়েছিলাম। কেমিক্যাল প্রপার্টিস অফ অ্যামিনের মধ্যে 3খানা রিয়াকশন পড়া ছিল। 4 নম্বর রিয়াকশন লেখ, 4 নম্বরই হয় তাই তো। 4 নম্বর রিয়াকশন লেখ আইডেন্টিফিকেশন টেস্ট ফর 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যামিন। আইডেন্টিফিকেশন টেস্ট ফর 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যামিন। আইডেন্টিফিকেশন টেস্ট কার জন্য করছি? 1 ডিগ্রি, 2 ডিগ্রি আর 3 ডিগ্রি অ্যামিনের। চলো শুরু করা যাক। অ্যালকোহল 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, ওদের আমার আইডেন্টিফিকেশন টেস্টটার নাম কি ছিল? লাস্ট ক্লাসেও বলেছিল, আজকেও বল। লুকাস রিয়েজেন্ট, তাই তো। লুকাস টেস্ট অবজারভেশন কী ছিল? আচ্ছা, লুকাস রিয়েজেন্টটা কী ছিল? লুকাস রিয়েজেন্টটা কী ছিল? জোরে বল, তুই বল। জেডএনসিএল টু আর এইচসিএল, জেডএনসিএল টু আর এইচসিএল হচ্ছে আমার লুকাস রিয়েজেন্ট। আর লুকাস টেস্টের অবজারভেশন কী ছিল? অবজারভেশন কী ছিল লুকাস টেস্টে? আর টার্বিডিটিতে অ্যাজ এ হোল বললাম 1 ডিগ্রির জন্য অবজারভেশন কী ছিল? নো টার্বিডিটি এট রুম টেম্পারেচার। 2 ডিগ্রির অবজারভেশন কী ছিল? আর 3 ডিগ্রির আমার কী ছিল? ইনস্ট্যান্ট টার্বিডিটি, তাই তো। চল তাহলে আমার কাছে এবার আলাদা আলাদা টেস্ট হবে কী আছে? 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যামিন। ফার্স্ট কন্টেনারের মধ্যে ছবি আঁকছি 1 ডিগ্রি অ্যামিনের RNH2। সেকেন্ড কন্টেনারের ছবি আঁকি ভাই 2 ডিগ্রি অ্যামিনের RNH, আবার আর 3 ডিগ্রি অ্যামিনের আছে হচ্ছে আর। 3খানা অ্যামিন আমার কাছে আছে। প্রত্যেকটার মধ্যে আমরা একটা রিয়েজেন্ট দেবো। রিয়েজেন্টগুলোর নামে আমি পড়ে আসছি। রিয়েজেন্টের স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটা আমি পড়ে আসছি। আগে একটা ছবি আঁকি, এই ছবিটার বল আমাকে এই মলিকুলটার নাম কি? এটা কিন্তু রিয়েজেন্ট নয়, আমি যেটা আঁকছি এখন এটা রিয়েজেন্ট নয়। এটার নাম কি বল আমাকে আগে? এটার নাম কি? যেটা আঁকলাম এটার নাম কি? ফাংশনাল গ্রুপ কি বলতো এখানে? ফাংশনাল গ্রুপ কি আছে এখানে? SO3H। সালফোনিক অ্যাসিড, এটা হচ্ছে আমার বেনজিন সালফোনিক অ্যাসিড। আচ্ছা, বেনজিন সালফোনিক অ্যাসিড যদি আমি এরকম করি COOH, COOH আমার কি ফাংশনাল গ্রুপ? কার্বক্সিলিক অ্যাসিড। আচ্ছা, যদি আমি ভাই এখানে OH ছড়িয়ে Cl ঢোকাই, যেটা আমি অলরেডি ইউজ করেছি, এটার আমার নাম কি হতো? অ্যাসিড ক্লোরাইড, তাই না? এটার নাম হতো আমার অ্যাসিড ক্লোরাইড। এখানে আমি কি করছি ভাই? OH ছড়িয়ে ঢোকালাম হচ্ছে Cl। এটার আমার নাম কি হবে? এটার নাম লেখ বেনজিন সালফোনিল ক্লোরাইড। এটার নাম লিখছিস বেনজিন সালফোনিল ক্লোরাইড, ঠিক আছে? নাম লেখ বেনজিন সালফোনিল ক্লোরাইড। বেনজিন সালফোনিল ক্লোরাইড। নেক্সট ফ্রাইডের হোমওয়ার্ক হচ্ছে ডিফারেন্ট স্কুলের অ্যামিনের কোশ্চেন সলভ করে নিয়ে আসবি। হোয়াটসঅ্যাপ গ্রুপ টুপ না, এখানেই লিখে নিবি খাতার মধ্যে, কোনো এক্সকিউজ আর শুনবো না ফ্রাইডেতে। ডিফারেন্ট স্কুলের অ্যামিনের কোশ্চেন সলভ করে নিয়ে আসবি, ঠিক আছে? এন দিয়ে মার্ক করা আছে। আচ্ছা, বেনজিন সালফোনিল ক্লোরাইড। বেনজিন সালফোনিল ক্লোরাইডের ফর্মুলা কী হবে? আমি তাহলে এটা দিচ্ছি ভাই, বেনজিনের মাথায় SO2Cl। ফর্মুলা আমি এভাবেও লিখতে পারি C6H5 SO2Cl, বেনজিন সালফোনিল ক্লোরাইড, ঠিক আছে? আচ্ছা, আগের দিন করেছিলাম অ্যাসিটাইলেশন রিয়াকশান, বেনজয়েলেশন রিয়াকশান। ওই সব রিয়াকশানগুলোতে প্রোডাক্ট কীভাবে লিখতাম প্রোডাক্ট? ওই সব রিয়াকশানগুলোতে অ্যাসিটাইলেশন হোক বা বেনজয়েলেশন, HCl বার করে দেবো। তাহলে এখানেও সিমিলার হতে আমি HCl বার করে দিচ্ছি। তাহলে প্রোডাক্টটাকে ফেল। তাহলে প্রোডাক্টের ছবি আঁকছি ফার্স্টেরটার জন্য। আমার ছবিটা কী হবে? আর NH থাকলো, নাইট্রোজেনের সাথে লাগলো হচ্ছে সালফার, ডাবল বন্ড, এর সাথে লেগে গেল ভাই বেনজিন, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমার ফার্স্টেরটা থেকে করেসপন্ডিং যে প্রোডাক্ট পাবো সেটা হচ্ছে আমার এটা হচ্ছে আমি ফার্স্টেরটা করেসপন্ডিং প্রোডাক্টটা পেলাম। তাহলে 1 ডিগ্রি অ্যামিনের করেসপন্ডিং প্রোডাক্টের ছবি হচ্ছে আমার এটা হয়ে গেছে। আমি কী বার করলাম? HCl বার করে দিয়েছি, হচ্ছে আমার প্রোডাক্ট। 2 ডিগ্রি অ্যামিনের, তাহলে এবার আমি কী করছি? 3খানা কন্টেনারের মধ্যেই আমি একইভাবেই সেম রিয়েজেন্ট অ্যাড করছি। 2 ডিগ্রির কন্টেনারটার মধ্যে আমি আর আলাদা করে রিয়েজেন্ট আঁকলাম না, ডু লিখে দিলাম। এটা তোকে বলেছিলাম ক্লাসে টাইম বাঁচানোর জন্য ডু লিখবো। এখানে ডু লিখলাম, সেম রিয়েজেন্ট আমি দিচ্ছি। তাহলে সেকেন্ড কন্টেনারটা থেকে সেকেন্ড কন্টেনারের মধ্যে যে প্রোডাক্টটা পাচ্ছি সেটা ছবি এঁকে ফেল খাতার মধ্যে। একই আমার ফান্ডা HCl বার করবো।
সেকেন্ড কন্টেনারের মধ্যে একইভাবেই আমি HCl বার করছি HCl হয়ে গেছে। সেকেন্ড কন্টেনারের মধ্যে একইভাবে আমি HCl বার করলাম, প্রোডাক্টের ছবি এঁকে ফেললাম, হয়ে গেছে। দেখেছিস আমার আঁকার জন্য ওয়েট না করে নিজে আঁকবি। সেকেন্ড কন্টেনারের মধ্যে থেকে HCl বার করলাম, ছবি আঁকলাম। থার্ড কন্টেনারের প্রোডাক্টটা কী হবে? থার্ড কন্টেনারে কী হবে? থার্ড কন্টেনারে কোনো প্রোডাক্টই হবে না, কারণ ওখানে নাইট্রোজেনের সাথে কোনো হাইড্রোজেন লেগে নেই। তাহলে ভাই সেকেন্ড কন্টেনারের ছবিটা হচ্ছে আমার এরকম RNR, নাইট্রোজেনের সাথে কে লাগলো ভাই? এটা লাগলো, আর একসাথে লেগে হচ্ছে বেনজিন। এই হচ্ছে আমার তিনখানা প্রোডাক্ট, প্রোডাক্টের ছবি আঁকতে হবে। আচ্ছা, অবজারভেশন কী হবে ভাই? আমি ফার্স্টের যে প্রোডাক্টটা পেয়েছি ওর জন্য প্রেসিপিটেট দেখতে পাবো, সেকেন্ড কন্টেনারে যেটা পেলাম ওর জন্য প্রেসিপিটেট দেখতে পাবো, থার্ড কন্টেনারে যেহেতু কোনো রিয়াকশনই হয়নি তাহলে কোনো প্রেসিপিটেট আমি দেখতে পাচ্ছি না। তাহলে তিনখানা কন্টেনারের মধ্যে আমি ভাই রিয়েজেন্টটা পাঠালাম, যে কন্টেনারে কোনো প্রেসিপিটেট দেখতে পেলাম না আমি সেটা কী বুঝলাম ভাই? সেটা হচ্ছে আমার 3 ডিগ্রি অ্যামিন হয়ে গেল, ঠিক আছে। যে কন্টেনারের মধ্যে কোনো প্রেসিপিটেট নেই সেটা হচ্ছে আমার 3 ডিগ্রি অ্যামিন হলো, তাহলে আমি 3 ডিগ্রি অ্যামিনকে আইডেন্টিফাই করে ফেললাম। এইবারে হচ্ছে এই যে রিয়েজেন্টটা বলছি, রিয়েজেন্টটার নামটা কি? রিয়েজেন্টটা আমি পরে আসছি। তাহলে আমার হয়ে গেছে ভাই 3 ডিগ্রি অ্যামিনকে আমি আইডেন্টিফাই করলাম। এখন 1 ডিগ্রি আর 2 ডিগ্রি কীভাবে করবো? দুজনেই আমার হচ্ছে সলিউবল হয়ে গেছে, সরি দুজনেই আমার প্রেসিপিটেট ফর্ম করেছে। এইবারে দেখ 1 ডিগ্রি অ্যামিনের থেকে আমি যে প্রোডাক্টটা পেয়েছি সেই প্রোডাক্টটা দেখ নাইট্রোজেনের সাথে আমার হাইড্রোজেন লেগে আছে। দেখ এই হাইড্রোজেনটা অ্যাসিডিক টাইপের হাইড্রোজেন, তার কারণ কি? এখানে ভাই অক্সিজেন আমার ইলেকট্রন টানবে, নাইট্রোজেনের মাথায় প্লাস চার্জ ডেভেলপ হবে, তাহলে ভাই এই নাইট্রোজেন আমার এই H+ থেকে ইলেকট্রন টানবে স্বাভাবিকভাবেই। তাহলে আমার এই হাইড্রোজেনটা অ্যাসিডিক হাইড্রোজেন এখানে আছে, এখানে আর নেই। তার মানে কী করবো বলতে? এটা অ্যাসিড বেস রিয়াকশন করবে। আমি এর মধ্যে কী করবো ভাই? সিম্পলি একটা ওয়াটার সলিউবল বেস দেবো। ওয়াটার সলিউবল বেস মানে কি? অ্যালকালি। তাহলে অ্যালকালি যদি আমি অ্যাড করি তাহলে এটা কী হবে ভাই? অ্যাসিড বেস রিয়াকশনে পার্টিসিপেট করবে, তাহলে এই প্রেসিপিটেটটা আমার রিয়াকশন করে বেরিয়ে চলে যাবে, বুঝতে পারলি? তাহলে আমার কী হচ্ছে? এই যে প্রেসিপিটেটটা পেলাম এটা হচ্ছে সলিউবল হবে, কিসে সলিউবল হবে? সলিউবল ইন অ্যালকালি। তাহলে 1 ডিগ্রি অ্যামিনের করেসপন্ডিং যে প্রেসিপিটেটটা সেটা হচ্ছে সলিউবল ইন অ্যালকালি। 2 ডিগ্রি অ্যামিনের করেসপন্ডিং যে প্রেসিপিটেটটা সেটা হচ্ছে ইনসলিউবল ইন অ্যালকালি। অ্যালকালি অ্যাড করেও আমি কিছুই করতে পারবো না, ইনসলিউবল ইন অ্যালকালি। তাহলে এইভাবে দেখ আমি তুই দুখানা টেস্ট টিউবের মধ্যে 1 ডিগ্রি আর 2 ডিগ্রি কোনটা আছে সেটাও আইডেন্টিফাই করতে পারলাম। কীভাবে করলাম ভাই? যার মধ্যে আমার কিছুই হলো না, মানে প্রেসিপিটেটটা ইনসলিউবলই থাকলো, সে আমার হয়ে যাবে হচ্ছে স্বাভাবিকভাবে 2 ডিগ্রি। আর যার মধ্যে প্রেসিপিটেট আমার সলিউবল হয়ে গেল সে হচ্ছে আমার হয়ে গেল 1 ডিগ্রি। আর যে আমার ফার্স্টে প্রেসিপিটেট দেয়নি সে হয়ে গেল আমার হচ্ছে 3 ডিগ্রি। বোঝা গেছে? তাহলে এবার আমি তুই 1 ডিগ্রি 2 ডিগ্রি আর 3 ডিগ্রি অ্যামিনের মধ্যে আইডেন্টিফিকেশন করতে পারলাম। এই যে রিয়েজেন্ট এতক্ষণ ধরে বলছিলাম, রিয়েজেন্ট বা এই যে টেস্টটা, এই রিয়েজেন্টের নাম কি? রিয়েজেন্টের নাম হচ্ছে হিন্সবার্গ রিয়েজেন্ট, ঠিক আছে? হিন্সবার্গ রিয়েজেন্ট। আর টেস্টটার নাম কি? হিন্সবার্গ টেস্ট। লুকাস টেস্ট, হিন্সবার্গ টেস্ট। তাহলে 1 ডিগ্রি 2 ডিগ্রি আর 3 ডিগ্রি অ্যামিনের মধ্যে আমি আইডেন্টিফিকেশন করবো কীভাবে? হিন্সবার্গ টেস্ট করে, হিন্সবার্গ মেথড। বোঝা গেল? হ্যাঁ ভাই বুঝলাম। লুকাস টেস্ট ওখানে ছিল, এখানে হচ্ছে আমার হিন্সবার্গ টেস্ট। ক্লিয়ার? চলে ছিল হচ্ছে নাম্বার 1 টাইপ অফ রিয়াকশন। 4 নাম্বার রিয়াকশন, আজকের ক্লাসের ফার্স্ট রিয়াকশন। 5 নাম্বার রিয়াকশনে চলে যা। লেখ 5 নাম্বার রিয়াকশনে হেডিং দে। সেম হেডিং। 5 নাম্বার হেডিং দে প্রিপারেশন অফ ডায়াজোনিয়াম সল্ট। 5 নাম্বার রিয়াকশন হেডিং দে প্রিপারেশন অফ ডায়াজোনিয়াম সল্ট। প্রিপারেশন অফ ডায়াজোনিয়াম সল্ট। প্রিপারেশন অফ ডায়াজোনিয়াম সল্ট। চল দেখ ডায়াজোনিয়াম সল্টের প্রিপারেশন অফ ডায়াজোনিয়াম সল্ট। ডায়াজোনিয়াম সল্টের প্রিপারেশন আমি তুই যখন পড়েছিলাম হচ্ছে হ্যালোঅ্যালকেন চ্যাপ্টারের মধ্যে ডায়াজোনিয়াম বানিয়েছিলাম। ডায়াজোনিয়াম কীভাবে বানিয়েছিলাম বলতো? হ্যালোঅ্যালকেন চ্যাপ্টারের মধ্যে কীভাবে বানিয়েছিলাম? হ্যালোঅ্যালকেন চ্যাপ্টারে HCl আর NNO2 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড। তখন আমি যেটা করেছিলাম হচ্ছে ভাই 1 ডিগ্রি অ্যামিনের মধ্যে বানিয়েছিলাম। 1 ডিগ্রি অ্যামিন থেকে করেসপন্ডিং ডায়াজোনিয়াম বানিয়েছিলাম। ডায়াজোনিয়াম থেকে অ্যারো দিয়ে প্রচুর রিয়াকশন লিখেছিলাম। বার কর একটু খাতার মধ্যে বার কর, প্রত্যেকদিন প্রত্যেকটা খাতা নিয়ে আসার কথা। খাতার মধ্যে চলে যা, ডায়াজোনিয়াম বার কর। হ্যালোঅ্যালকেন চ্যাপ্টার, ডায়াজোনিয়াম সল্ট এনেছিস? খাতা এনেছিস? আজকে আরিয়ান আজকে তো দেখানোর কথা একটা জিনিস। আনিসনি মানে? আমি তো আগের দিন গ্রুপের মধ্যে নাম লিখে দিয়েছি, এখানে বললাম ওই হফম্যান অ্যামোনালাইসিস দেখানোর কথা আছে খাতার মধ্যে। আমার মনে আছে তো কার কার নাম টাম সব লেখা আছে, আমি দেখবো তো আছে খাতার মধ্যে। এত করে বলার পর অনলি না আজকে? হ্যাঁ আমি তো ইনভিটেশন কার্ড দিয়ে তো আমি বলতে পারবো না। না
এনেছিস সৌনক খাতা এনেছিস? কেন? আমি তো আগের দিন বলে দিলাম, খাতায় গ্রুপে লিখে দিলাম, তারপরেও আনিসনি কেন? লিখিস নি তাই না খাতার মধ্যে? কেন লিখিস নি কেন? সেই খাতাটাই আনতে পারতিস। হ্যাঁ, আমি তো আজকেই তো আনতে বলেছিলাম। আজকেরটা কি আবার পরের দিন হবে? বিষয় এনেছিস? আনিস কেন? আরে ভুলে গেছিস, সব এক্সকিউজ তো আমি শুনবো না। বাচ্চা তো নোস। আগের দিন সুন্দর করে বলে দিলাম, গ্রুপের মধ্যে নাম মেনশন করে দিলাম। তারপরে আনিসনি। এনিওয়েজ, নাই আনতে পারিস, না আনলে আর কি বলবো আমি? আমি তো কিছু বলবো না, আমার কিছু বলার কথাও না ইনফ্যাক্ট। আনলে আনবি, না আনলে না আনবি। ডায়াজোনিয়াম থেকে ডিফারেন্ট প্রোডাক্ট আমার বানানো আছে। ডায়াজোনিয়াম থেকে বহু দিকে বহু রাস্তায় অনেক কিছু আমি জিনিসপত্র ওখানে বানিয়েছিলাম। ডায়াজোনিয়াম থেকে বেনজিন বানিয়েছি, ডায়াজোনিয়াম থেকে ফেনল বানিয়েছি, ডায়াজোনিয়াম থেকে হ্যালোবেনজিন বানিয়েছি, ডায়াজোনিয়াম থেকে অনেক কিছু বানানো আছে। ওখানে আমি যেটা করেছিলাম, 1 ডিগ্রি আমি নিতাম। 1 ডিগ্রি অ্যামিনটা আমি কীরকম নিতাম? অ্যারোমেটিক অ্যামিন আমি ওখানে নিয়েছিলাম, ইচ্ছা করে অ্যারোমেটিক অ্যামিন নিয়েছি। অ্যারোমেটিক অ্যামিন আমি কাকে নিয়েছি? একজনকেই নিয়েছি, অ্যানিলিন। খাতায় লিখিস নি না বিশ্বায়নগুলো? বিশ্বায়ন আরিয়ানগুলো লিখিস তাই না খাতার মধ্যে? লিখেছিস যাদব? হচ্ছে আমার কাছে আছে অ্যানিলিন। অ্যানিলিনের মধ্যে আমি কাকে দেবো? ওখানে দিয়েছিলাম হচ্ছে ভাই NaNO2HCl। আচ্ছা, টেম্পারেচার আমি দিয়েছিলাম হচ্ছে 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড। প্রোডাক্ট আমি কী পেয়েছিলাম? পেয়েছিলাম হচ্ছে এটা বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। বেনজিন মাঝখানে আমি কখন ইচ্ছা হলে গোল দেবো, কখন ওরকম দিচ্ছি N2+Cl-, এই যে হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। আচ্ছা, এইবারে যদি আমি অ্যালিফ্যাটিক অ্যামিনের মধ্যে দিই, 1 ডিগ্রি অ্যালিফ্যাটিক অ্যামিনের মধ্যে দিই, তাহলে চল আমি সিম্পলি এখানে RNH2 লিখলাম। আর মানে মিথাইল হতে পারে, ইথাইল হতে পারে, 1 ডিগ্রি অ্যালিফ্যাটিক অ্যামিন। এখন ভাই অ্যালিফ্যাটিক অ্যামিনের মধ্যে আমি যদি ভাই NaNO2 আর HCl দিই, তুই টেম্পারেচার রুম টেম্পারেচারে করলেও যা হবে, 0 থেকে 5-এ করলেও তাই হবে। তাহলে ওই জন্য আমি এখানে 0 থেকে 5 দেবো না, ঠিক আছে? রুম টেম্পারেচারে করলে যা পাচ্ছি, 0 থেকে 5-এ করলেও তাই পাবো। কী পাবো চল ভালো করে দেখ। এখন যেটা লিখবো সেটা তোর খাতায় আলাদা করে না লিখলে চলে, চালিয়ে লিখতে পারিস, পরীক্ষার সময় এটা আমি লিখবো না। তাহলে এখন যেটা আমি লিখছি সেটা পরীক্ষার জন্য নয়, হয়ে গেছে? কথাবার্তা হয়ে গেছে? তাহলে এখন যেটা আমি আঁকছি প্রোডাক্টটা, এই যে এই প্রোডাক্টটা আমি আঁকবো, এটা কিন্তু এক্সামে আমি আঁকবো না, এটা জাস্ট তোকে জাস্ট বোঝানোর জন্য বলছি। তাহলে এখান থেকেও সিমিলার আমি পাবো হচ্ছে এই জিনিসটা, আর N2+Cl-, না পাবো না। মানে কি ভাই, এটা মিডিয়ামের মধ্যে আলাদা করে আর সেপারেট করে ফর্ম হবে না, ফর্মে রিয়াকশান করে ফেলবে। কেন? এটা হচ্ছে ভাই আনস্টেবল। এটা আনস্টেবল। যেটা স্টেবল ছিল সেটাকে আমি ভাই তো আলাদা করতে পারতাম। বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডটা হচ্ছে আমার স্টেবল, অ্যালকিল ডায়াজোনিয়াম ক্লোরাইড হচ্ছে আমার আনস্টেবল। তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করতেও পারে, নাও করতে পারে। এটা হচ্ছে স্টেবল। এটা কেন স্টেবল বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডটা? তার কারণ হচ্ছে ভাই, এটা আমার যদি আমি N2+ ছবিটা খুলে আঁকি, N2+ ছবি হবে হচ্ছে আমার এরকম, N2+, N ট্রিপল বন্ড N, এর মাথায় প্লাস চার্জ আছে। এটা হচ্ছে আমার সুন্দর রেজোনেন্স স্টেবিলাইজড, রেজোনেন্সের থ্রুতে এটা হচ্ছে আমার স্টেবিলাইজড। আমি যদি ভাই Rn2+Cl- কথা ভাবি, আরে আমার ভাই কিছুই নেই। কেন? কারণ ভাই আরে আমার সিম্পল জাস্ট প্লাস আই এফেক্ট আছে, এখানে কোনো রেজোনেন্সের প্রশ্ন আসছে না। তার মানে এই জন্য আমার ভাই অ্যালকিল ডায়াজোনিয়াম ক্লোরাইডটা আমার যেহেতু স্টেবল নয়, ও ভাই আমার ওই ভার্সন আর থাকবে না, ওকে আমি ইনফ্যাক্ট মিডিয়াম থেকে আলাদা করতে পারবো না, ওকে আমি সেপারেট করতে পারবো না। ও আমার ফার্দার পরের স্টেপের রিয়াকশন নিজে থেকেই চলে যাবে। কোন রিয়াকশনে যাবে? তাই আমি বুঝতে পেরেছি উপরেরটা স্টেবল, কেন ওটা রেজোনেন্স স্টেবিলাইজড। এটা হচ্ছে আমার ভাই রেজোনেন্স স্টেবিলাইজড নয়, কিছুই না। তাহলে ভাই এটা আমি পরীক্ষার সময় কিন্তু আলাদা করে এটাকে আঁকবো না, নিজেই লিখে দিয়েছি। এইবারে আমার মিডিয়ামের মধ্যে কী আছে ভাই? HCl আছে। HCl হচ্ছে আমার বেসিক্যালি অ্যাসিড, ইনঅর্গ্যানিক অ্যাসিড। ইনঅর্গ্যানিক অ্যাসিড হচ্ছে আমার কি হাইগ্রোস্কোপিক, জল টেনে নেয়, ঠিক আছে? জল টানবে, তাহলে মিডিয়ামের মধ্যে HCl এর মধ্যে অটোমেটিক্যালি ওয়াটার আছে। তাহলে ভাই ওয়াটার আমার কাছে আছে, বা আমি বাইরে থেকে ওয়াটার দিই, যাই করি, এ আমার সুন্দর চলে যাবে হচ্ছে পরের ফাইনাল প্রোডাক্টে। তোকে পরীক্ষাতে ওটাই আঁকতে হবে। প্রোডাক্টটা কী হবে? প্রোডাক্টটা হবে হচ্ছে RH। এখান থেকে N2 বেরিয়ে যাবে, সাইড প্রোডাক্ট লিখে রাখছি, N2 আমার বেরিয়ে গেল, আর Cl- আর H+ কম্বাইন করে আমার HCl বানাবে। সেই HCl আমি আবার চাইলে ইউজ করতে পারবো এখানে। তাহলে আমার এখানে কী হলো? বেসিক্যালি পরীক্ষাতে যখনই আসবে আমি ডাইরেক্ট একদম পুরো অ্যালকোহলে গিয়ে থামবো।
অ্যালকাইল অ্যামিনের মধ্যে NNO2HCl দেবো, ডাইরেক্ট আমি অ্যালকোহলে গিয়ে থামবো, ঠিক আছে। আমি অ্যালকিল ডায়াজোনিয়াম ক্লোরাইডকে আলাদা করে আঁকবো না, কারণ ওটা আমার আনস্টেবল। আনস্টেবল যেহেতু ওটাকে আমি ভাই আলাদা করে সিনথেসিস করতে পারি না, আলাদা করে ওটাকে সেপারেটও করা যাবে না, বোঝা গেছে। তাহলে আমি ডাইরেক্ট কোথায় গিয়ে থামছি, অ্যালকোহলে গিয়ে থামলাম। ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। চলো এই ছিল হচ্ছে আমার কার সাথে রিয়াকশন, সিম্পল ডায়াজোনিয়াম ক্লোরাইড, অ্যালকিল ডায়াজোনিয়াম ক্লোরাইড এর সাথে রিয়াকশন। কোশ্চেন লেখ, কনভার্ট মিথাইল অ্যামিন টু মিথাইল অ্যালকোহল, কনভার্ট মিথাইল অ্যামিন টু মিথাইল অ্যালকোহল, কনভার্ট মিথাইল অ্যামিন টু মিথাইল অ্যালকোহল। মিথাইল অ্যালকোহল থেকে মিথাইল অ্যামিন থেকে মিথাইল অ্যালকোহলের কনভার্সন, কনভার্ট মিথাইল অ্যামিন টু মিথাইল অ্যালকোহল, মিথাইল অ্যামিন টু মিথাইল অ্যালকোহল। কীভাবে করবো? তো হয়েই গেছে ভাই, আমার টার্গেট কি, জাস্ট NH2 জায়গায় OH-টা ঢোকাবো। তাহলে মিথাইল অ্যামিনের ছবি এঁকে ফেললাম, CH3NH2, অ্যারো দেবো, অ্যারোর উপরে NNO2HCl H2O লিখে দিবি। তোর কোনো বইতে H2O দেওয়া আছে, কোনো বইতে H2O দেওয়া নেই। NNO2HCl, H2O, প্রোডাক্ট আমার কী হলো, CH3NH2, বোঝা গেছে। NNO2HCl, H2O, প্রোডাক্ট আমার কী হয়েছে, ডাইরেক্ট CH3OH। তাহলে মিথাইল অ্যামিনের ফর্মুলা হচ্ছে CH3NH2, বানাতে কী বলেছে, মিথাইল অ্যালকোহল। তাহলে ডাইরেক্ট আমি ভাই যেহেতু এটা অ্যালিফেটিক অ্যামিন, NNO2HCl H2O দিয়ে দিলাম, আমার হয়ে গেল হচ্ছে CH3OH, বোঝা গেছে। হ্যাঁ ভাই বুঝলাম। চল পরের রিয়াকশন, ডায়াজোনিয়াম সল্টের প্রিপারেশন হয়েছে, এবারে ডায়াজোনিয়াম সল্টের রিয়াকশন আমি তুই যাবো। রিয়াকশন নাম্বার হচ্ছে 6, লেখ 6 নাম্বার রিয়াকশন লেখ। রিয়াকশন নাম লেখ, অ্যাজো ডাই কাপলিং, AZO অ্যাজো, DY ডাই কাপলিং, অ্যাজো ডাই কাপলিং, অ্যাজো ডাই কাপলিং। বেসিক্যালি কাপলিং রিয়াকশন, কাপলিং রিয়াকশনের মানে, কাপলিং রিয়াকশনের ডিটেলস আমার তোর কিছুই নেই। কাপলিং রিয়াকশন মানে হচ্ছে, ধর আমার ভাই দুখানা কম্পাউন্ড আছে, আমি ধর হাইড্রোজেনকে স্যাক্রিফাইস করে দুখানা মলিকিউলকে একসাথে কাপলিং করে দিলাম, ওই ধরনের রিয়াকশনকে বলে কাপলিং রিয়াকশন। অনেকভাবে হয়। এখন আমার সিলেবাসে এটা আছে ভাই, ওই ডায়াজোনিয়াম থেকে দুজনের সাথে কাপলিং, ঠিক আছে। আমি ডায়াজোনিয়ামকে দুজনের সাথে লাগাবো। কার কার সাথে? চলো আমি ফার্স্টে ডায়াজোনিয়ামের ছবি আঁকছি। দেখ এটা হচ্ছে আমার ডায়াজোনিয়াম ছিল, বেনজিন আছে ভাই, আমি গোল করে আঁকতে পারি, অল্টারনেটিভ ডাবল বন্ড দিয়ে আঁকতে পারি, N2 প্লাস, N ট্রিপল বন্ড N প্লাস, ঠিক আছে। আমার তোর সিলেবাস আছে যে দুজনের সাথে রিয়াকশান, অ্যানিলিনের সাথে আর ফেনলের সাথে, আরও একজনের সাথে আমি তুই পড়ে রাখবো। তাহলে চল ফার্স্ট স্ট্রাকচার আমি তোকে দেখাচ্ছি কার সাথে, ফেনলের সাথে। ফেনলকে আমি চালাকি করে একটু এইভাবে আঁকছি, এটা আমি আঁকতেই পারি ফেনল, এই হচ্ছে আমার ফেনল। প্যারাড হাইড্রোজেনটাকে আমি খুলে আঁকলাম, এটা হচ্ছে আমার ফেনল মলিকুলের সাথে আমি কাকে দিয়েছি, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। বেনজিন ডায়াজোনিয়াম কীভাবে বানাতে পারবো আমি জানি, Cl- আমি এখন তোকে এখানে দেখাচ্ছি না, বুঝতে পারলাম? হ্যাঁ বুঝতে পারলাম। এইবারে দেখ, এনের মাথায় প্লাস চার্জ আছে, বেনজিন ডায়াজোনিয়ামের যে ফর্ম্যাটটাতে আমি এঁকেছি মলিকুলটা, এই ফর্ম্যাটে আঁকি। বা দেখ আমি এটা রেজোনেন্স স্টেবিলাইজ, তো আমি ডায়াজোনিয়ামকে এইভাবে আঁকতে পারি। আমি ভাই এই বন্ডটা যদি এখানে চলে যায়, তার মানে আমার স্ট্রাকচারটা হচ্ছে এরকম, নাইট্রোজেন হয়ে যাবে হচ্ছে তখন নিউট্রাল, এইটা হয়ে যাবে নিউট্রাল, আর এই নাইট্রোজেনের মাথায় প্লাস। এই ফর্ম্যাট হোক বা ওই ফর্ম্যাট, একই স্ট্রাকচার আমার। বল, এটা মাথায় প্লাস চার্জ আছে, যার মাথায় প্লাস চার্জ থাকে তাকে আমি কী হিসেবে বিহেভ করাতে পারি, যার মাথায় প্লাস চার্জ থাকে সে আমার কি বেসিক্যালি, যার মাথায় প্লাস চার্জ আছে ইলেকট্রোফাইল, তাই তো হচ্ছে আমার ইলেকট্রোফাইল হিসেবে বিহেভ করতে পারে। ওখানে পিছিয়ে একদম হেলান দিয়ে বস, আমি এখানে দিয়ে যাবো একটু, ঠিক আছে, যাওয়ার রাস্তা রাখছি। তাহলে হচ্ছে আমার বেসিক্যালি ইলেকট্রোফাইল। তাহলে এ যদি আমার ইলেকট্রোফাইল হয়, এ আমার ফেনলের মধ্যে গিয়ে অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন করবে। আচ্ছা, ফেনলে অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন কোন কোন পজিশনে হয়? ফেনল আমার কি ডাইরেক্টিং গ্রুপ, অর্থপ্যারা না মেটা ডাইরেক্টিং গ্রুপ? ফেনল হচ্ছে আমার অর্থপ্যারা ডাইরেক্টিং গ্রুপ, তাই তো। তাহলে এই ভাই আমার ফেনলের মধ্যে গিয়ে অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন করবে, ফেনলের কোন পজিশনে করবে, অর্থ বা প্যারা। আচ্ছা এখন বল, এখানে ফেনলের কোন পজিশনে গিয়ে করলে মেজর প্রোডাক্ট পাবো? প্যারা পজিশনে গিয়ে করলে পাবো, তার কারণ প্যারাতে আমার, অর্থতে আমার হাইড্রোজেন বন্ডিং এখানে তো নেই, অর্থতে আমার কি আছে ভাই, রিপালশন গল্প আছে। তাহলে প্যারাতে গিয়ে করলে আমি স্টেরিক রিপালশন আমার ওভারকাম করতে পারবে, তাহলে প্যারা প্রোডাক্ট আমার মেজর প্রোডাক্ট হবে। তাহলে সেই সূত্রে আমি প্রোডাক্ট আঁকছি, ডাইরেক্ট সিম্পল প্রোডাক্ট। চল অ্যারো দিলাম, প্রোডাক্ট আমি আঁকি। তাহলে কি হচ্ছে, N ডাবল বন্ড N, এই নাইট্রোজেন কার সাথে লাগলো ভাই, এই কার্বনের সাথে, হাইড্রোজেন সিস্টেম ছেড়ে বেরিয়ে চলে যাবে। কীভাবে কী বেরোলো সেগুলো ক্লাস 11-এ পড়ে এসছিস, অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, ওইসব আমি তোকে এখন দেখাবো না। এই হাইড্রোজেন ভাই মেকানিজম করে ও H বেরিয়ে চলে গেছে, আর এই N লাগলো হচ্ছে এই কার্বনের সাথে, আর হচ্ছে আমার প্রোডাক্ট। এই যে প্রোডাক্টটা পেলাম, এই প্রোডাক্টের নাম কি, এই প্রোডাক্টের ছবি তোকে পরীক্ষাতে আঁকতে হবে, ঠিক আছে, এই প্রোডাক্টের ছবি তোকে পরীক্ষাতে আঁকতে হবে। এই প্রোডাক্টের নাম হচ্ছে, দেখ বেসিক্যালি এই ধরনের সিস্টেমে কনজুগেশন ভরিয়ে ভরিয়ে আছে, আর কনজুগেশন আছে তার সাথে আমার আছে হচ্ছে একটা অন্য টাইপের এলিমেন্ট ঢুকে আছে, শুধু কার্বন কার্বন নয়, ওর মধ্যে নাইট্রোজেন ঢুকে আছে,
তো যখনই আমার এরকম কনজুগেশন এক্সটেন্ডেড হচ্ছে অর্গ্যানিক সিস্টেমে, স্পেশালি অর্গ্যানিক সিস্টেমে এক্সটেন্ডেড কনজুগেশনের জন্য কিন্তু আমি কালার দেখতে পাই, যেটা আমার তোর অর্গ্যানিক কম্পাউন্ডের কালার অন্তত সিলেবাসে কোথাওই নেই। অর্গ্যানিক কম্পাউন্ডের কালার, ঠিক আছে, এক্সটেন্ডেড কনজুগেশনের জন্য আমি কালার দেখতে পাবো। যেমন তুই তার বাড়িতে গিয়ে যদি সার্চ করে দেখিস গুগলে, গাজরের মধ্যে থাকে হচ্ছে বিটা ক্যারোটিন, বিটা ক্যারোটিনের স্ট্রাকচার গুগলে সার্চ করে দেখবি ওর মধ্যে অল্টারনেটিভ সব ডাবল বন্ড আছে, পরপর সিঙ্গেল বন্ড ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড ডাবল বন্ড আছে। আর একটু পিছিয়ে যা, নইলে আমার খাতায় পা লেগে যাবে। পিছিয়ে যা, পিছিয়ে যা, তো আয়ুষ পিছিয়ে যা, পিছনে একটু পেছো, শ্রেষ্ঠ একদম হেলান দিয়ে চলে যা, হেলান দিয়ে বর্ণক পিছিয়ে যা একটু। বিটা ক্যারোটিনের স্ট্রাকচার বাড়ি গিয়ে গুগলে সার্চ করে দেখতে পারিস, অল্টারনেটিভ কনজুগেশনে আছে। যত বেশি কনজুগেশন হবে তত হচ্ছে আমি বেসিক্যালি ইলেকট্রনের ট্রানজিশনের জন্য আমি দেখতে পাবো হচ্ছে ওয়েভলেন্থ বেশির দিকে, ওই জন্য আমার ইউজুয়ালি গাজরের কালার আমি অরেঞ্জ লেভেলে দেখতে পাই। সিমিলারলি টমেটো, ঠিক আছে, টমেটোর মধ্যে কোন কেমিক্যাল থাকে বাড়ি গিয়ে সার্চ করে দেখবি কোন কেমিক্যাল থাকে, তার স্ট্রাকচার গুগলে সার্চ করবি, দেখবি ওর মধ্যে কনজুগেশন আছে। কনজুগেশনের জন্য আমি কি দেখতে পাবো বেসিক্যালি, ওর আমার হচ্ছে ভাই সব অল্টারনেটিভ ডাবল বন্ড যেহেতু আছে, ডাবল বন্ড সিঙ্গেল বন্ড কনজুগেশন হচ্ছে, কনজুগেশনের জন্য ওরও আমি ওয়েভলেন্থ দেখতে পাবো হচ্ছে রেডের রিজনে, ওর কালার দেখতে পাবো হচ্ছে আমি রেড, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমার ভাই কার্ড স্ট্রাকচার, এক্সটেন্ডেড কনজুগেশনের জন্য আমি কালার দেখতে পাই। এখন এই যে মলিকুলটা পেয়েছি এটার নাম কি, এটার নাম লিখবি, লেখ, এটা হচ্ছে আমার অ্যাজোবেনজিন, এটা অ্যাজোবেনজিন, ওখানে প্যারাহাইড্রক্সি আছে, এটার নাম হচ্ছে প্যারাহাইড্রক্সি অ্যাজোবেনজিন, প্যারাহাইড্রক্সি অ্যাজোবেনজিন। তোকে নাম পরীক্ষাতে যদি জিজ্ঞেস করবে না, প্যারাহাইড্রক্সি অ্যাজোবেনজিন। এই যে প্রোডাক্টটা পেলাম, এই প্রোডাক্টের কালার হচ্ছে আমার বেসিক্যালি অরেঞ্জ লেভেলে থাকে, ঠিক আছে, এটা হচ্ছে আমার অরেঞ্জ, প্যারাহাইড্রক্সি অ্যাজোবেনজিনের কালার হচ্ছে আমার অরেঞ্জ, প্যারাহাইড্রক্সি অ্যাজোবেনজিনের কালার হচ্ছে আমার অরেঞ্জ, এটার আমার অরেঞ্জ, প্যারাহাইড্রক্সি এন ডাবল বন্ড এন মানে অ্যাজো, ঠিক আছে, প্যারাহাইড্রক্সি অ্যাজোবেনজিন, ওকে। আচ্ছা এইবারে দেখ, এই যে অ্যাজোবেনজিন আমি পেলাম অরেঞ্জ কালারের, এইবারে এটাকে নিয়ে আমার কাজ করতে হবে। এখনও অবধি যেটা আমি পেয়েছি এটা আমার সলিবেল হয়ে বসে আছে, তাহলে আমার যদি ভাই এটাকে নিয়ে কাজ করতে হয়, এটাকে আমার সরিয়ে তারপরে ড্রাই করে আমি ডাইয়ের ফর্মে আনতে পারি, পাউডার ফর্মে আনতে পারি, তাহলে আমাকে কী করতে হবে, এটাকে এবার সরাতে হবে। এইবার তো সিলেবাসের মধ্যে নেই, ঠিক আছে, যেটা বোঝাবো যদি তোকে কোশ্চেনে দেয় তখন সেই অনুযায়ী আমি অ্যান্সার লিখবো। দেখ এটা আমি পেয়েছি প্যারাহাইড্রক্সি অ্যাজোবেনজিন, এটা আমি অরেঞ্জ কালারের জিনিসপত্র পাচ্ছি, সলিউশন আমার পুরো অরেঞ্জ কালার হয়ে গেছে। এখন এই অক্সিজেনের সাথে যে হাইড্রোজেনটা লেগে আছে, ফেনলের হাইড্রোজেন ভাই আমার অ্যাসিডিক টাইপের, আমি তুলেছিলাম অ্যালকোহল ফেনালিতার চ্যাপ্টারে, ফেনলের হাইড্রোজেন কেন অ্যাসিডিক, ফেনক্সাইডের রেজোনেটিং স্ট্রাকচারের স্টেবিলিটি সব এখানে দেখা আছে। তাহলে ভাই এই যে এখানে আমার হাইড্রোজেনটা যে আমার অ্যাসিডিক নেচারে, অ্যাজ ওয়েল অ্যাজ হাইড্রোজেনের অ্যাসিডিটি আরও বেড়ে গেছে, কেন, কারণ ভাই নাইট্রোজেন আছে এখানে, কনজুগেশনের জন্য আবার টানবে বেশি, তাহলে এর হাইড্রোজেন আরও বেশি অ্যাসিডিক। এইবার আমি এর মধ্যে কী করলাম, আমার টার্গেট এটাকে সরানো মিডিয়াম থেকে, তাহলে এই হাইড্রোজেনটা আমার অ্যাসিডিক, আমি মিডিয়ামের মধ্যে দিলাম হচ্ছে NaOH, যদি আমি NaOH দিই বেস, তাহলে অ্যাসিড বেস রিয়াকশন হবে, অ্যাসিড বেস রিয়াকশন হলে আমার কী হবে ভাই, OH-টা কিসে কনভার্ট হয়ে যাবে, ONA তে কনভার্ট হলো, একটা সল্ট ফর্ম হলো, সল্ট আমার প্রেসিপিটেট পড়ে গেল, সল্টার কালার অরেঞ্জ, ঠিক আছে, সল্টার কালার অরেঞ্জ। আমি এবার সল্টটাকে ফিল্টার করলাম, ফিল্টার করে আমি ওটাকে কালেক্ট করলাম, করে ওটাকে ড্রাই করলাম, ওইটাকে আমি ডাই হিসেবে ইউজ করতে পারবো, কালারফুল পাউডার হিসেবে ইউজ করতে পারবো। এবার ডিফারেন্ট ক্লথ মানে টেক্সটাইল ইন্ডাস্ট্রি সব জায়গায় আমি ওই ধরনের কালারগুলো মেশাবো, ঠিক আছে, ওইটা হচ্ছে আমার বেসিক্যালি ডাই ফর্মুলা, বুঝতে পেরেছিস, জিন্সের প্যান্ট হোক, ডিফারেন্ট জামা কাপড় সব ওগুলো মেশানো হয়, তাহলে এই হচ্ছে আমার বেসিক্যালি ডাই। এইবারে তাহলে আমি কী বুঝলাম, এবার আমি তাহলে বুঝলাম যে NaOH যদি দেয় কোশ্চেনে যদি আমার এখানে NaOH দেওয়া থাকে অ্যারোর উপরে, তখন আমি এটাকে OH-টাকে ONA করে ছেড়ে দেবো, বুঝতে পেরেছিস, যদি আমার কোশ্চেনে NaOH দেওয়া থাকে তাহলে আমি ওটাকে কী করবো, ONA করে ছাড়বো, যদি কোশ্চেনে NaOH দেওয়া থাকে তাহলে আমি ওটাকে কী করবো, ONA করে ছাড়বো, বুঝলি। এখানে ম্যাক্সিমামই সবাই মাথায় রাখতে পারবি এই জিনিসটা, ওই জন্য খাতায় লেখার দরকার পড়লো না। তাহলে আমি যখন পরের সপ্তাহে পরীক্ষা দেবো তখন যেন ভাই OH-এর জায়গায় ONA আমি দেখতে পাই, যেরকম সিচুয়েশন দেবো সেই অনুযায়ী আমি প্রোডাক্ট দেখতে পাই। যারা খাতায় লিখবি না তাদের তো মাথায় থাকবে, তাহলে মাথা থেকে যেন 1 মাস কি 2 মাস পরে বেরোয় এই জিনিসটা, ঠিক আছে। NaOH দিলে আমার কী হবে, OH-টা হবে হচ্ছে ONA। তাহলে কীভাবে লিখবো, অলরেডি স্মার্ট আছি আমি, তাহলে স্মার্ট থাকলে আমার পুরো জিনিস লেখার দরকার নেই, আমি জাস্ট এর নিচে একটা অ্যারো দিলাম, দিয়ে লিখে রাখলাম ONA ইফ NaOH ইন কোশ্চেন। তাহলে স্মার্টলি আমি এত বড় জিনিসটাকে ছোট্ট করে লিখে রাখলাম, ONA ইফ NaOH ইন কোশ্চেন, যদি কোশ্চেনে আমার NaOH থাকে তাহলে আমি এটা কী লিখবো, ONA, বোঝা গেছে, ক্লিয়ার, ছোট্ট করে লিখে রাখলাম, ওই ছোট্ট লাইনের মধ্যে আমার সমস্ত ইনফরমেশন ঢুকে গেল, পুরো স্ট্রাকচার আমার আঁকার দরকার পড়লো না, বোঝা গেছে, হ্যাঁ ভাই বুঝলাম। চল এই হচ্ছে আমার কার স্ট্রাকচার, প্যারাহাইড্রক্সি অ্যাজোবেনজিন, এটা হচ্ছে আমার অ্যাজোডাই কাপলিং, ঠিক আছে। চল পরেরটা, এটা ছিল হচ্ছে নাম্বার 1 রিয়াকশন অ্যাজোডাই কাপলিংয়ের মধ্যে, নাম্বার A রিয়াকশন উইথ ফেনল, অ্যাজোডাই কাপলিংয়ের মধ্যে এতক্ষণ বললাম নাম্বার A রিয়াকশন উইথ ফেনল, ঠিক আছে। চল পরের রিয়াকশন নাম্বার B রিয়াকশন উইথ অ্যানিলিন। এবার আমি কার সাথে রিয়াকশন দেখবো, অ্যানিলিনের সাথে রিয়াকশন দেখবো। এবার আমি রিয়াকশন দেখছি কার সাথে ভাই, অ্যানিলিনের সাথে। তাহলে অ্যানিলিন যদি হয়
তাহলে এই হচ্ছে আমার স্ট্রাকচার হবে, এখানে NH2 হয়ে গেল, এটা আমার অ্যানিলিন। প্রোডাক্ট আমি কী পাবো? প্রোডাক্ট আমি পাবো হচ্ছে একইভাবেই এটা, এটা হচ্ছে আমার প্রোডাক্ট হয়ে গেল। তুই খাতার মধ্যে পুরোটা আঁকছিস, অ্যানিলিনের সাথে পুরো প্রোডাক্ট আঁকছিস, ঠিক আছে? খাতার মধ্যে অ্যানিলিন দিলাম, আর আমি দিলাম ডায়াজোনিয়াম ক্লোরাইড। আমার কী হয়েছে ভাই? অ্যানিলিনের রেসপেক্টে প্যারা পজিশন এই পুরো জিনিসটা লেগে গেল, অ্যানিলিনের রেসপেক্টে প্যারা পজিশন এই পুরো জিনিসটা লেগে গেল। এটা তোকে পরীক্ষাতে আঁকতে দেবে, তুই আঁকবি, ঠিক আছে? এই জিনিসটা যেটা পেলাম, এটার আমার নাম কী হবে? প্যারা অ্যামিনো অ্যাজোবেনজিন, ঠিক আছে? এই যেটা পেলাম এটার নাম হচ্ছে আমার কি? প্যারা অ্যামিনো অ্যাজোবেনজিন, প্যারা অ্যামিনো অ্যাজোবেনজিন, এটার নাম হচ্ছে আমার কি? প্যারা অ্যামিনো অ্যাজোবেনজিন। ওকে, প্যারা অ্যামিনো অ্যাজোবেনজিন। এটার কালার আমার কি হবে? এটার কালার পাবো হচ্ছে আমি ইয়েলোর দিকে, ঠিক আছে? এটার কালার পাবো হচ্ছে আমি ইয়েলোর দিকে। প্যারা অ্যামিনো অ্যাজোবেনজিন, এটার কালার আমি কি পাচ্ছি? ইয়েলো। ওকে, চলো ওইখানে চলে যাই, ওইখানে আয়ুষের পাশে চলে, ওখানে জায়গা আছে। প্যারা অ্যামিনো অ্যাজোবেনজিন, এটার কালার হচ্ছে আমার কি পেলাম? ইয়েলো। একইভাবেই দেখ অ্যানিলিন, অ্যানিলিন হোক বা অ্যামিন, তোর কি মনে হয় এগুলো অ্যাসিডিক না বেসিক? অ্যানিলিন বা অ্যামিন এগুলো আমার কি অ্যাসিডিক না বেসিক? বেসিক। এ হচ্ছে আমার বেসিক। আগের বার ও ছিল আমার অ্যাসিডিক, তাহলে ভাই অ্যাসিড বেস রিয়াকশন করে সরাতাম। এইবারে এ হচ্ছে আমার ভাই বেসিক। এ যদি আমার বেসিক হয় তাহলে আমি কী করবো? অ্যাসিড বেস রিয়াকশন করে আমি ভাইকে মিডিয়াম থেকে সরাবো। তাহলে এইবার আমি মিডিয়ামের মধ্যে কাকে দিলাম বলতো? একটা অ্যাসিড দিলাম, ঠিক আছে? এই হচ্ছে আমার ভাই বেস, তাহলে মিডিয়ামের মধ্যে দিলাম হচ্ছে আমি ধর HCl, সল্ট ফর্ম করবে, সল্টটাকে আমি প্রেসিপিটেট করবো, পরে আবার সেই একই প্রসেসে প্রসিড করছি। এই জন্য তোর অ্যারোর উপরে কখনও দেখবি তোর বইতে লেখা থাকতে পারে, যখন ফেনলের সাথে রিয়াকশন করেছিলাম তখন আমার কী ছিল? মিডিয়ামটায় আমি কী অ্যাড করেছিলাম? পরে বেস অ্যাড করেছিলাম। তাহলে পিএইচ কত হয়ে গেছিলো তখন? পিএইচ কত হবে তখন? কত হবে? >7। এই জন্য দেখবি কোনো কোনো বইতে অ্যারোর উপরে পিএইচ >7 লেখা থাকতে পারে। যখন ফেনলের সাথে রিয়াকশন দেখবি অ্যারোর উপরে পিএইচ >7 লেখা থাকতে পারে। আবার দেখবি ভাই যখন এই অ্যানিলিনের সাথে রিয়াকশন চলছে তখন আমি বাইরে থেকে কাকে অ্যাড করলাম? অ্যাসিড অ্যাড করলাম। ওই জন্য যখন আমি ধর অ্যানিলিনের সাথে রিয়াকশন তখন দেখবি কোনো কোনো বইতে অ্যারোর উপরে পিএইচ <7 লেখা থাকতে পারে। বুঝতে পেরেছিস? হ্যাঁ ভাই, বুঝতে পারলাম। তাহলে এই ছিল হচ্ছে আমার নাম্বার A রিয়াকশন, রিয়াকশন উইথ ফেনল। নাম্বার B এর রিয়াকশন, রিয়াকশন উইথ অ্যানিলিন, ঠিক আছে? NH3+Cl, ও লাগবে না ওটা, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমার কি? অ্যানিলিনের সাথে রিয়াকশন, অ্যাজোডাই কাপলিং, মারাত্মক ইম্পর্টেন্ট। এই দুখানা কোশ্চেন তোকে পরীক্ষা দেবেই, ঘুরিয়ে ফিরে আসে এই দুখানা। ফেনলের সাথে যেটা করলাম সেই রিয়াকশনটাকে তুই অ্যালকোহল ফেনলিথার চ্যাপ্টারেরও রিয়াকশন ভাবতে পারিস, যেটা আমি তো কিছুক্ষণ আগে করেছি এখানে। ফেনলের সাথে যে রিয়াকশনটা করলাম সেটা তুই অ্যালকোহল ফেনলিথার চ্যাপ্টারেরও রিয়াকশন ভাবতে পারিস। ফেনল থেকে আসতে পারে ওটা, ফেনল চ্যাপ্টারের হয়তো তোর বইয়ের মধ্যে আছে পিছন দিকে, ঠিক আছে? আচ্ছা চল পরেরটা, নাম্বার সি এর রিয়াকশন এখন অবধি কোথাও আসেনি ওয়েস্ট বেঙ্গল বোর্ড ছাড়া। নাম্বার সি এর রিয়াকশন লেখ, রিয়াকশন উইথ বিটা ন্যাপথল, এটা বিটা সাইন, তারপরে ন্যাপথল NaPTHOL, রিয়াকশন উইথ বিটা ন্যাপথল, বিটা ন্যাপথলের সাথে রিয়াকশন, ঠিক আছে? রিয়াকশন উইথ বিটা ন্যাপথল পড়িয়েছে কোনো স্কুলে? যাদের স্কুলে অ্যামিন পড়িয়েছে, ইনকন্টিনিউম কম্পাউন্ড পড়িয়েছে, তাদের বিটা ন্যাপথলের সাথে রিয়াকশন। আচ্ছা, বিটা ন্যাপথলের সাথে রিয়াকশন, চল শুরু করা যাক। বিটা ন্যাপথলের সাথে রিয়াকশন নাম্বার সি, বিটা ন্যাপথলের সাথে রিয়াকশন 10 মিনিট পরে করছি, ছবিগুলো তুলে নি, একটু খাতাটা সরা।